আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। ভারতীয় টেকটনিক প্লেট বেঁকে ঢুকে যাচ্ছে, আর তার জন্য ভূমিকম্পের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। নয়া সিসমিক তথ্য সামনে আসতেই যেন চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছে। এর জেরে হিমালয়ের উৎপত্তি সংক্রান্ত ধারণাও কিন্তু পাল্টে যেতে পারে। ভারতীয় টেকটনিক প্লেট দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, যার জন্য যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি হিমালয় পর্বতের সৃষ্টি নিয়েও প্রচলিত যে ধারণা, সেই ধারণা পাল্টে যেতে পারে। সেই নিয়েই আজকের এই ভিডিও, তাই পুরো ভিডিও দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আর এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, গবেষকরা নতুন সিসমিক তথ্য সামনে এনেছে, যা রীতিমতন ভয়ঙ্কর। তথ্য বলছে ভারতীয় টেকটনিক প্লেট তিব্বত মালভূমির নিচে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর এই ভারতীয় প্লেটের নড়াচড়ার কারণে বড়সড় ভূমিকম্প হতে পারে। সান ফ্রান্সিসকোতে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্সে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে গবেষকরা বলছেন যে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। বিজ্ঞানীরা বলছেন যে ভারতীয় টেকটনিক প্লেট ক্রমেই উত্তরে সরে যাচ্ছে, যার জন্য ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সামনে ঘষা লাগছে। বিজ্ঞানীরা বলছেন যে এই ঘর্ষণের জন্য চাপ তৈরি হচ্ছে হিমালয়ের নিচে, কারণ ভারতীয় প্লেট ক্রমেই উত্তরে সরে যাচ্ছে। গবেষকরা আরও বলছেন যে হিমালয়ের উপরে এই চাপ এক বা একাধিক বড় ভূমিকম্পের আকারে বের হবে। রিক্টার স্কেলে যার মাত্রা 8-এরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কতদিন পর এই ভূমিকম্প হতে পারে তা নিয়ে কিন্তু এখনো কোনো সঠিক অনুমান মেলেনি। এবার আপনাদের বলি যে হিমালয় কিভাবে সৃষ্টি হয়েছিল। আজ থেকে প্রায় 4-5 কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের জন্য হিমালয় পর্বত তৈরি হয়েছিল। সেই প্রক্রিয়া শুরু হয়েছিল 60 মিলিয়ন বছর আগে। বিশ্বের 3টি প্রধান নদী সিন্ধু, ব্রহ্মপুত্র এবং গঙ্গার উৎপত্তি হয়েছে এই হিমালয় থেকেই। ভারতীয় টেকটনিক প্লেটটি পৃথিবীর আবরণের মধ্যে গলিত পাথরের স্রোতের মধ্যে দিয়ে চালিত হয়েছে। ভারতীয় টেকটনিক প্লেটের সেই উত্তরভিমুখী গমন এখনও কিন্তু থামেনি। সময়ের সঙ্গে সঙ্গে এই টেকটনিক মিথস্ক্রিয়া ইউরেশীয় ভূমিভরকে আকাশের দিকে ঠেলে তৈরি করেছে এই বিশ্বের উচ্চতম পর্বতমালা। তবে গবেষণার নতুন তথ্য বলছে যে এই ভারতীয় প্লেটের চলন একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। ভারতীয় প্লেটের এই এগিয়ে যাওয়ার জন্যেই কিন্তু যত বিপত্তি। গবেষণায় দেখা গিয়েছে যে এক উথাল পাথালের পরিবেশ তৈরি হয়েছে ভূপৃষ্ঠের মধ্যে। ভারতীয় প্লেটের কিছু অংশ তুলনামূলকভাবে অক্ষত, বাকি অংশ ভূপৃষ্ঠের প্রায় 100 কিলোমিটার নিচে খণ্ডিত হয়, যার ফলে পৃথিবীর অগ্নিগর্ভ কেন্দ্রের আকারও পাল্টে যাচ্ছে। তবে এই পরিবর্তন বুঝতে গেলে আরও বেশ কিছুটা গবেষণার দরকার রয়েছে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে এই নতুন তথ্য সামনে আসার পর কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ এই নতুন তথ্য বলছে যে কোনো সময় বড় সড় ভূমিকম্প হতে পারে, আর সেই ভূমিকম্পের পরিমাণ 8কেও ছাড়িয়ে যেতে পারে। সম্প্রতি আমরা দেখেছি যে জাপানে ভূমিকম্প হয়েছে। এখনো পর্যন্ত সেই ভূমিকম্পের রেশ হয়তো সেখানকার মানুষ কাটিয়ে উঠতে পারেননি। সমুদ্র ভূপৃষ্ঠ থেকে দূরে সরে গিয়েছে। ভূমিকম্প যেন এখন রোজের খবর হয়ে দাঁড়িয়েছে, আর তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে যে ভারতীয় টেকটনিক প্লেট বেঁকে ঢুকে যাচ্ছে, আর তার জন্যই ভূমিকম্পের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। নতুন সিসমিক তথ্য সামনে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে। এর জেরে হিমালয়ের উৎপত্তি সংক্রান্ত ধারণাও রীতিমতন পাল্টে যেতে পারে। ভারতীয় টেকটনিক প্লেট দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর যার জন্য যে কোনো সময় বড় আকারের ভূমিকম্প তৈরি হতে পারে। গবেষকরা নতুন সিসমিক তথ্য সামনে এনেছেন, আর এই তথ্য যে ভয়ঙ্কর তা বলাই বাহুল্য। তথ্য বলছে ভারতীয় টেকটনিক প্লেট তিব্বত মালভূমির নিচে দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর এই ভারতীয় প্লেটের নাড়াচাড়ার কারণে বড়সড় ভূমিকম্প হতে পারে। সান ফ্রান্সিসকোতে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্সে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে গবেষকরা বলছেন যে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই নিয়ে
আরও গবেষণার প্রয়োজন রয়েছে। বিজ্ঞানীরা বলছেন ভারতীয় টেকটনিক প্লেট ক্রমেই উত্তরে সরে যাচ্ছে, আর তার জন্যেই ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সমানে ঘষা লাগছে, আর তার জন্যই ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।